নমস্কার, আমি আপনাদের আশীর্বাদ ধন্য বিপ্লব কথা বলছি। আপনাদের সাথী প্রতিদিনই কিছু না কিছু নতুন কথা দিয়ে প্রত্যেকটা ভিডিও শুরু করে, কিন্তু আজ সাথী একেবারে কথা বলার অবস্থাতে নেই। কেন জানেন? আজ সাথী বাপের বাড়ি থেকে বিদায় নেবে। সেই বাপের বাড়ি এসেছিল, মনে আছে তো? বাপের বাড়ির একে একে সব কটা ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আশেপাশের বাজারঘাট, তারপরে পূজার প্রক্রিয়া, রান্না পূজা, সেই সঙ্গে খাওয়া দাওয়া, পরিচয় পর্ব, আরও কত কি। কিন্তু পরিচয় পর্ব দেখাতে গিয়ে একটা ভুল হয়ে গেল। ওই যে সাথীর বোন পাপিয়া আর প্রান্তিক, এদের দুজনকে আমরা ক্যামেরাবন্দি করেছিলাম, কিন্তু কোনো একটা অজানা কারণে সেই ক্লিপিং ডিলিট হয়ে যায়। এবারে ফলস্বরূপ আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা আমরা দেখাতে পারিনি। সাথী এবাড়ির বড় মেয়ে, তারপরে পাপিয়া, আর তারপরে তার ভাই প্রান্তিক। যাই হোক, এবারের পর্বটা একটু তাড়াতাড়ি। এবারের পর্বে দেখবেন কেনাকাটা ও বিদায় পর্ব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আজকের সকালবেলা চারিদিকে প্রচুর পরিমাণে মাইক বাজছিল, যার কারণে আপনাদের সঙ্গে আমাদের এই ভয়েসে কথোপকথন। তো চলুন শুরু করি। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভারত, বাংলাদেশ তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা যারা যারা ক্রমাগত ভালোবাসা দেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কোনো বাড়িতে অনুষ্ঠানের কারণে কলরবে ভরে উঠল আত্মীয় স্বজনের ধুম। সেই বাড়ির চাঁদের হাটটা ভাঙতে শুরু করলে সবারই মন খারাপ হয়ে যায়। বাপের বাড়ি বেড়াতে আসা মেয়েটি বাপের বাড়ি থেকে বিদায় নেওয়ার মুহূর্তটা সব থেকে কঠিন মুহূর্ত মনে হয়। আঙিনায় জমে থাকা আত্মীয় স্বজনদের চোখ ভিজে গেছে, আপনজনের চোখ ভিজে গেছে অশ্রু জলে। মায়ের চোখে কান্না, বাবার বুক ভিজে গেছে নিঃশব্দ হাহাকারে। মায়ের কাঁপা কাঁপা হাত যেন বারবার আঁকড়ে ধরতে চাইছে মেয়েকে, কিন্তু নিয়মের বাঁধন বড়ই শক্ত। আজ তাকে বিদায় নিতেই হবে। থাকবে আর কয়েকদিন। শৈশবের সেই উঠোন, ছোট ছোট দুষ্টুমি, হাসি, অভিমান সব ফেলে আজ সে অন্যত্রে যাবে। বাপের ঘরের ছেলে মানুষই সেখানে হয়তো আর খাটবে না। এই গল্প শুধু কোনো একজন মেয়ের নয়, এই গল্প প্রতিটি বিবাহিত মেয়েদের। এখন বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে, সেই সঙ্গে ছোট ভাইও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে, মাসিও যাচ্ছে। মাসিরা কিছু দূর গিয়ে নেমে যাবে, ছোট ভাই হাফ পথে নেমে যাবে। এবার আমাদের বাড়ি যাওয়ার রাস্তা দিয়ে ভাইয়ের হোস্টেলটা পড়ে, ভাই হোস্টেলে নেমে যাবে আর আমরা বাড়ি চলে যাবো। ফোন কর দিন, ফোন নিয়ে আসবে, গিয়ে ফোন করো। আমরা অনেক দূর পৌঁছে গেলাম ছোট মোল্লাকালী খেয়াঘাটে। সাথীর ততক্ষণে মন খারাপ একটু ফিকে হয়ে গেছে, কারণ ছোট ভাই সঙ্গে আছে। ঘাটে খেয়া আসলো, আবারও নদী পেরালাম। নদী পেরিয়ে আমাদেরকে যেতে হবে গোসবাই। তার জন্য অবশ্য নদীর ওপার থেকে আমাদেরকে টোটোতে চেপে বসতে হবে। বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেকজন, মাসি, আমরা দুজন ভাই। মাসিকে হাফ পথে ছেড়ে দিয়েছি, এখন ভাইকেও আবার একটু পরেই কিন্তু ছেড়ে দেবো, দিয়ে আমরা আবার আমাদের বাড়ির দিকে যাবো। ভাইকে হোস্টেলের সামনে ছেড়ে দিয়েই তোমাকে ফোন করছিলাম। ছোট ভাইকে হোস্টেলের গেটে ছেড়ে দিয়ে আমরা পৌঁছে গেলাম গোসবাই। এখানে আমাদেরকে
কিছু কেনাকাটা করতে হবে। কেনাকাটা কাদের জন্য করতে হবে সে কথা পরে জানাবো। চলুন আগে কেনাকাটা করি। আমরা যে বাজারটায় ঢুকেছিলাম সেখানে পূজার আগে পূজা পূজা গন্ধ, চারিদিকে রকমারি রং বেরঙের নতুন নতুন পোশাকের সম্ভার। দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। দেখুন, ভালো লাগবে। হ্যাঁ হবে। হ্যাঁ হবে। সুপ্রিয়া কে? সুপ্রিয়া হচ্ছে রিনার বোন, ওই বর্ষা, শিল্পার দিদি বর্ষা। বর্ষা হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। একটা সাইজের সমস্যা হচ্ছে মনে হয় না, দেখো অন্য কিছু হয়ে যাবে। কেউ মনক্ষুণ্ণ না হয়, বুঝতে পারছেন তো? এইরকম জামা দেখান, হ্যাঁ এইরকম জামার মধ্যে দেখান। এই যে হ্যাঁ ওইটা নামান দেখি। এই ওয়ান পিস দিতো, ওয়ান পিস দিতো। এটা হ্যাঁ এই ওয়ান পিস দিতো। এই যে পাশে আপনার হাতের এই নিচে এক্সেল সাইজ হয়ে যাবে, জানেন যে 34 ছেলেদের উনি দেখাবেন। ও পারবে না, আমি ওই বয়সটা বলে দিই, 5 বছর, 8 বছর আর দুটো 10 বছর। দুজন 10 বছর আর একটা 5 বছর, একজন 8 বছর, তাই তো? তখন এত কিছু নিচ্ছে, আমার যেটা আমার কম আমি বলেই দিচ্ছি, আমার এটা কম। প্যান্টটা দাও। 12 বছর। আচ্ছা 5 বছরের ছোট সাইজটা দাও তো। 34 সাইজ কটা লাগবে? 34 সাইজ একটা দুটো দাও। দুটো নাও। ওই সাইজটা একবার দেখে। 34 এটা রাজীবের গায়ে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। এই সাইজটা আমাকে একটা দেবেন, এর থেকে 2 সাইজ বড় দুটো দেবো। সাইজ থেকে দুটো। আচ্ছা একটু বড় যদি নিয়ে রাখতে চাও। বড় একটা জামা আছে তো। 8 বছরের বাচ্চা হবে? হ্যাঁ এটা হয়ে যাবে। এটা হয়ে চালাচ্ছে কাকিমা জানে না। হ্যাঁ এটা একটু খুলে দেখবো, কারণ এই ছেলেটা আমার রোগা পাতলা, লম্বা কিন্তু না। ঠিক এই আছে, কালারটা নেবো না অন্য কালার? এই কালার একদম, আর একদম দারুণ লাগছে এই কালার। শুধু আমার 32 একটু অফ হলো, তারপর পরে বিকালে বাড়ি যাবে। আমাদের বাড়ি ঝড়খালি বালিখাল, ওখানে 12 না 12:30। সাথীর 2 ঘন্টা 30 মিনিটের ব্যবধানে প্রচুর পোশাক কেনার পরে আমরা পৌঁছে গেলাম গোসবা নদীর তীরে। আমাদেরকে এখন পৌঁছতে হবে খেয়া পেরিয়ে গদখালিতে। আমরা প্রতিদিনই প্রকৃতির বিভিন্ন রকম রূপ দেখে মুগ্ধ হয়ে যাই, কিন্তু আজ আমি স্পেশালি অন্য কিছু দেখলাম, সেটাই দেখাবো। তার আগে জানিয়ে রাখি আজকেরকার ওয়েদার। এখন প্রচণ্ড গরম, চকচকে রোদ
মাথার উপরে উত্তক্ত করে তুলেছে গোটা পরিবেশকে। কিন্তু গোসাবা নদী পেরিয়ে গদখালির প্রান্তে আসার সঙ্গে সঙ্গে আমরা এক বৃষ্টির আস্তরণে ঢুকে পড়লাম। সাথী কতটা নেবো সাথী? ঝড় বৃষ্টি, রৌদ্র গরম সবকিছুকে উপেক্ষা করে আমরা দুজনে এটা? সাথী বিপ্লব পৌঁছে গেল সুদূর কুমিরবাড়ি থেকে ওই সুধা। এখন ঝড়খালিতে। এখন আমাদের কাজ হলো বাবা এবং মায়ের জন্য এক খোলা মিষ্টি দই নিয়ে যাওয়া। আমরা সেটাই ক্রয় করলাম। বৃষ্টি তখনও চলছে ওখানে আমাকে বাইরে, চামচ দেবে। টিপ টিপ করে। আমাদের এখানে নেমেই দেখছি মিতা দাঁড়িয়ে আছে, স্কুল থেকেও ফিরছিল। তাই মিতার হাতে ছাতাটা ধরিয়ে দিয়েছি, দিয়ে এখন মিতা আর আমি দুজন মিলে যাচ্ছি। আর বাবা আমার জন্য একটু দই নিয়েছি। এক ব্যাগ খুশি কিনে নিয়ে এসছি। এক ব্যাগ খুশি আমি পথে বসে বসে চোখে দেখছি বৃষ্টি হচ্ছে আর যেতে পারছি না রাস্তায়। আর এই যে এক ব্যাগ খুশিটা বললাম, এটা আপনাদের আগামী কোনো একটা পর্বে খুশির কারণটা কিন্তু জানাবো। ও বা উঠছো না রে তুমি? এই বস। ওমা, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ দর্শক বন্ধুরা শুধু তোমার খবর নিতে চাইছে। তুমি ভালো আছো কিনা দর্শক বন্ধুদের একটু বলে দাও। ভালো তো আছি, দর্শক বন্ধুদের কাছে আমি আরো একটা জিনিস জানবো, কিরকম? যে এই হাড় খাইয়ে যাওয়া আর এই হাঁটুর মজ্জা শুকিয়ে যাওয়া, আচ্ছা কোনো দর্শক বন্ধু ডাক্তার আছে কিনা, পরামর্শ দিতে পারে কিনা? আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই দেবে। কেউ যদি শুনে থাকে এই কথাটা নিশ্চয়ই দেবে। বাবা কোথায়? কেউ যদি ডাক্তার থাকে। ও বাবা, এই তো ভালো আছে তো? হ্যাঁ ভালো। এসো, তুমি ছিল? ঠিক আছে। ও ভালো আছো? কি বৃষ্টি, গদখালি পেরিয়ে একটুখানি আসছে, সেখান থেকে বৃষ্টি শুরু হলো। জামা কাপড় রানিং করলে এরকম কষ্ট হয়। ও মা, ও বাড়ি থেকে মা প্রসাদ পাঠিয়েছে পূজার। কেন? ভালো গিয়েছে, খাওয়া দাওয়া করে না। এই বৌমারা এক্ষুনি পৌঁছিয়েছে, তুমি ভালো আছো? ওরা এখনো খাওয়া দাওয়া করিনি, এবার খাওয়া দাওয়া করবে। তোমাদের ওদিক বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, এদিক বৃষ্টি হচ্ছে। তা কাজ বাজ গুছিয়ে নিয়ে একটু বেরিয়ে যাইও। আচ্ছা ঠিক আছে, আমি যাবো কোনে। তাহলে দাদা ওই উঠে বসে দিয়েছে, তাহলে আমার রাখি, ওরা খাওয়া দাওয়া করবে। বাড়ি পৌঁছে গেলাম, গিয়ে বাবা মার শরীর কেমন আছে শোনার পরে ও বাড়িতে ফোন করে দিলাম, কারণ বৃষ্টি হচ্ছে, বারবার সবাই পথে ফোন করছিল। তো বাবার বাড়ি থেকে ফিরে আসা, এক ব্যাগ আনন্দ নিয়ে আসা, সব কিছু নিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি। এই পর্বটা মহালয়ার আগে আপনারা দেখতে পাবেন। আর এই পর্বের পরপরই আসছে কিন্তু মহালয়ার জমজমাট পর্ব, আপনারা কিন্তু মিস করবেন না। আমাদের এই গ্রাম বাংলার মহালয়াটা কেমন আপনাদেরকে দেখাবো। সেই সঙ্গে সঙ্গে বাপের বাড়ি থেকে ফিরে আসা একটু তো কষ্ট আছে, তারপর এক ব্যাগ খুশি কিনে নিয়ে এসছি বলতে পারেন। তো সেই খুশিটা কেন, পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এক সপ্তাহ বাড়ি ছিলাম না, দেখে যেন মনে হচ্ছে বাড়িটা নতুন নতুন লাগছে, আর মন খারাপটাও কমে গেছে সেই সঙ্গে সঙ্গে। যাই হোক, পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর সবশেষে আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম, আমার সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, আর ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আর হ্যাঁ, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি। এটা কি মা রূপচাঁদ মাছ? ওটা রূপচাঁদ। আর কি বল নাকি? বলো কেরাম? টক মিষ্টি নাকি? টক মিষ্টি আছে?